2023 সালে যখন আওয়ামী লীগের মনোনয়ন নিলেন সাকিব আল হাসান, তখন থেকেই তিনি ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রে। একজন সক্রিয় খেলোয়াড় কি করে রাজনীতিতে যোগ দেন প্রশ্ন ছিল তা নিয়ে। এরপর নির্বাচনের প্রকৃতি বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে আরও। তবে সাকিবের বিশ্বাস তার আসনে সুষ্ঠু নির্বাচনই হয়েছে। তিনি এ চ্যালেঞ্জও জানিয়েছেন, এখনও যদি তিনি তার আসনে নির্বাচন করেন তাহলে জয় তারই হবে। সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কিনা তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ প্রশ্নের জবাবে সাকিব স্পষ্টভাবে বলেন, যদি রাজনীতিতে যাওয়া ভুল হয় তাহলে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে গেলে সেটাও ভুল হবে। একজন ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী যেই হোক, রাজনীতিতে যাওয়া তার অধিকার। মানুষ চাইলে ভোট দেবে, না চাইলে দেবে না। এরপরে তিনি জানান তার বিশ্বাসটা, মাগুরা 1 আসনে আবারও নির্বাচন করলে জিতবেন তিনি। তার ভাষ্যমতে, আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি আমি আবার নির্বাচন করলে কেউ আমাকে হারাতে পারবে না। তিনি জানান, তিনি মূলত জনগণের জন্য কাজ করতেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন, যদিও তিনি মেনে নিয়েছেন যে যেভাবে কাজ করতে চেয়েছিলেন তা করতে পারেননি। সাকিবের কথা, যখন আমি নির্বাচনে দাঁড়ালাম তখন শুধু একটা সুযোগ চেয়েছিলাম, মানুষের জন্য কাজ করার। দুর্ভাগ্যবশত আমি যেভাবে কাজ করতে চেয়েছিলাম তা পারিনি, এটা আমি মেনে নিচ্ছি। তিনি বলেন, 6 মাসের মতো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। নির্বাচনের পরে মাত্র 3 দিনের জন্য মাগুরায় গিয়েছিলাম। 4-5 মাস ক্রিকেট খেলেছি, দেশের বাইরে ছিলাম। সময় কোথায় ছিল পুরোপুরি রাজনীতিতে যুক্ত হওয়ার? সংসদ সদস্য হলেও রাজনীতিতে যুক্ত না হওয়ার পরামর্শ তাকে দিয়েছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে আমাকে বলেছিলেন, তোমার রাজনীতি করতে হবে না, শুধু ক্রিকেট খেলো। আমি সেই পরামর্শই মেনে নিয়েছি। সাকিব বলেন, আমি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়িনি, শুধু সিস্টেমের ভেতরে থাকতে চেয়েছি। মানুষ কি ভাবছে সেটা তাদের বিষয়। যদি আমার ভুল হয়ে থাকে আমি দায় নিই, কিন্তু আমার উদ্দেশ্য ভালো ছিল। আমি কোনো কিছু নিতে আসিনি, দিতে এসেছিলাম। তিনি বলেন, পরিবর্তন আনতে হলে চিন্তার পরিবর্তন দরকার। ভোট দেয়া ও রাজনৈতিক দলে যোগ দেয়া মানুষের মৌলিক অধিকার। সিস্টেমকে পরিবর্তন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।